আজকের এই ভিডিওতে প্রধানমন্ত্রী একটি লোনের স্কিমের কথা বলবো, যে স্কিমের মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা মতো লোন কি নিতে পারবেন। সেই লোনের স্কিমের মাধ্যমে যদি আপনি ব্যবসা করার কাজে যদি লোন আপনি নিতে চান, খুব সহজে আপনি লোনটাকে নিতে পারবেন এবং যত টাকা আপনি লোনটা নেবেন তার থেকে 35% আপনাকে ছাড় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যত টাকা আপনি লোন নেবেন তার থেকে 35% ছাড় দেওয়া হবে এবং বাদ বাকি টাকাটা আপনাকে ইএমআই এর মাধ্যমে আপনাকে শোধ কিন্তু দিতে হবে। এবং সেই লোনের জন্য অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 দিনের মধ্যে লোনটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং লোনের অ্যামাউন্টটা আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত খুব সহজে লোন কি নিতে পারবেন সেই স্কিমের মাধ্যমে। সেই জন্য যারা যারা কিন্তু ব্যবসা করার কাজে লোনের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই প্রধানমন্ত্রী লোনের স্কিমের জন্য অ্যাপ্লাই করুন এবং খুব সহজে লোন নিয়ে আপনি ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। তো সেই জন্য কিভাবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গভর্নমেন্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এরকম একটা পপ আপ শো করবে, এটা আপনি কেটে দেবেন। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এই লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বিভিন্ন ধরনের আপনি লোন কিনে নিতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে আপনি যদি কোনো রকম ব্যবসা করেন সেই ব্যবসা করার জন্য আপনি লোন কিন্তু এখানে খুব সহজে আপনি নিতে পারবেন। এবার যদি বিজনেস লোনটা নিতে চান তাহলে কিন্তু এখানে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কিছু ডিটেইলস আপনাকে বসাতে হবে। এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এবার যদি আপনি এই সব কাজগুলি করে থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করবেন। যদি অন্য কোনো বিজনেসের জন্য আপনি লোন নিতে চান তাহলে কিন্তু আদার বিজনেস লোন এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বিজনেসের নামটা দেওয়া রয়েছে, তো এর মধ্যে আপনি যে বিজনেসটা করে সেটা সিলেক্ট করবেন। যদি অন্য কোনো বিজনেস হয়ে থাকে আদার বিজনেস লোন এখান থেকে সিলেক্ট করার পর তারপরে আপনি যে বিজনেস লোনটা নিতে চাইছেন এটা আপনি প্রথমবার নিচ্ছেন বা আগে আপনি নিয়েছেন, এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নিউ করবেন। নিউ করার পর আপনি কি 8 পাস করেছেন, ইয়েস না নো এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে বলা হয়েছে যে আপনি ইডিপি ট্রেনিং এখানে নিয়েছেন নাকি, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। তারপরে আপনার বিজনেসটা কি প্রকারের বিজনেস, আপনি কোন রকম যে জিনিস তৈরি করেন না কোনো বিজনেস বা সার্ভিস কিন্তু আপনি কাস্টমারদের প্রোভাইড করেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে ক্যাটাগরিটা এখানে এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যদি এক্স সার্ভিসম্যান অথবা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর এখানে স্টেটের নাম দেওয়া রয়েছে, এই স্টেটগুলি থেকে যদি আপনি বিলং করেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপরে রুরাল বা উরবান এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেখানে আপনি বসবাস করেন। তারপরে এখানে বিজনেস এখানে অ্যাপ্লিক্যান্ট এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কত টাকা আপনার খরচ হয়েছে, যে আপনার বিজনেসটা আপনি শুরু করতে চান কত টাকা টোটাল খরচ হবে, এটা মোটামুটি একটা অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এর মধ্যে আপনি কত টাকা আপনি নিজে থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, যত টাকা খরচ হবে তার কত টাকা মোটামুটি আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকা, তো 2 লক্ষ টাকা আমার খরচের মধ্যে 1 লক্ষ টাকা আমি নিজে ম্যানেজ করতে পারবো এবং তাহলে আর বাদ বাকি টাকা 1 লক্ষ টাকা এটা কিন্তু আমি লোনটা নিতে চাই। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর এলিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দুটো অপশন কিন্তু শো হয়ে যাবে, দুটো লোনের স্কিম আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন। প্রথমটা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এখানে যে শো হয়েছে এখানে বলা হয়েছে যদি আপনি 1 লক্ষ টাকা লোনটা নেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 2000 টাকা করে 2120 টাকা করে আপনি কিন্তু যে লোনের পরিশোধটা দিতে হবে। ঠিক আছে, প্রত্যেক মাসে কিন্তু ইএমআইটা দিতে হবে আর কি। ঠিক আছে, 5 বছরের মধ্যে এই লোনটা কিন্তু শোধ হয়ে যাবে এবং এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে আপনি কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত লোন কিনে নিতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, এখানে আমি 1 লক্ষ আমি লোন নিতে চাই কিন্তু আপনি চাইলে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন কিনে নিতে পারবেন এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে। এটার বেনিফিট ঠিক আছে দেখে নিলেন। এর পরের যে স্কিমটা রয়েছে এটা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। ঠিক আছে, PMEGP লোন। তো এই স্কিমের মাধ্যমে যে আপনি লোনটা নেন, যদি আপনি 1 লক্ষ টাকা লোনটা নেন তাহলে কিন্তু এখানে কিন্তু 50,000 টাকা আপনাকে সাবসিডি কিন্তু দেওয়া হবে, অর্থাৎ ছাড় কিন্তু দেওয়া হবে এবং বাদ বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনাকে প্রত্যেক মাসে 1010 টাকা করে আপনাকে এখানে পরিশোধ কিন্তু করতে হবে এবং কিন্তু 15 বছরের মধ্যে আপনার শোধটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই PMEGP লোনে আপনাকে 35% কিন্তু সাবসিডি দেওয়া হবে। যত টাকা আপনি লোন নেবেন তার থেকে 35% কিন্তু আপনাকে
টাকাটা কিন্তু আপনাকে ছাড় কিন্তু দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু এই লোনটা খুবই ভালো একটি লোন বা স্কিমটা। তো এই স্কিমের মাধ্যমে যদি আপনি লোনটা নিতে চান, তো সেই জন্য এখানে লগ ইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তারপর কিন্তু এমন একটি পেজ আপনার সামনে শো হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি ভাবে আপনি করে নেবেন। ঠিক আছে, কিছু আবার ডিটেলস বসিয়ে আপনি কি রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি এখানে রেজিস্ট্রেশন কিন্তু হয়ে আছে, তো সেই জন্য আমি কি করবো, সেই জন্য কিন্তু আমি লগ ইন কিন্তু করবো। তো সেই জন্য আমি মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাবে এবং কিন্তু এরপরে আপনাকে সরাসরি এমনটি পেজে কিন্তু নিয়ে চলে আসবে। ঠিক আছে, এমনটি পেজে আপনাকে নিয়ে চলে আসার পর তারপর পুনরায় কিন্তু এখানে আপনি এই যে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর পুনরায় কিন্তু এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে পসির বাটনে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাও কিন্তু সরাসরি আপনাকে PMEJP পোর্টালে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, রিডাইরেক্ট করে নেবে। ঠিক আছে, PMEJP পোর্টালে আপনাকে রিডাইরেক্ট করে নেওয়ার পর তারপরে সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এরপর সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট বলে একটা অপশন কিন্তু আপনার সামনে শো হয়েছে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাবেন আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। আপনার নামটা এখানে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, যে সাপোর্টিং এজেন্সি এই অপশন ক্লিক করবে। এই অপশন ক্লিক করার পর সবার যে প্রথম অপশনটা KVIC এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সবার যে প্রথম অপশনটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে দেখতে পাচ্ছেন স্টেট, এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট মধ্যে কোথায় অফিস রয়েছে আপনার সামনে শো হয়ে গেল, সেই জন্য কিন্তু এটা আপনি অবশ্যই এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, মেল বা ফিমেল এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এজ কিন্তু অটোমেটিক আপনার সামনে এখানে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কাস্ট এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে স্পেশাল ক্যাটাগরি, যদি আপনি এক্স সার্ভিসম্যান বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস, এখান থেকে আপনার পুরো অ্যাড্রেসটা আপনাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ব্লক, এখানে ব্লকের নামটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে অটোমেটিক কিন্তু দেওয়া রয়েছে এবং পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর প্যান কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউনিট লোকেশন, এখান থেকে রুরাল বা উরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর এখানে বলা আছে যে আপনার যে বিজনেসের অ্যাড্রেসটা এবং আপনি যে উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেটা যে সেম হয়ে থাকে তাহলে কিন্তু কপি অপশনে ক্লিক করলে অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি ধরনের বিজনেস করেন, আপনি ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস আপনি প্রোভাইড করে থাকেন এখানে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করে থাকেন তো সার্ভিস অপশনে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি কোন যে বিজনেস করছেন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, আপনি কি ধরনের বিজনেস করছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। অথবা যদি আপনার কোন রকম যদি শপ থেকে থাকে বা কোনো যদি ব্যবসা শুরু করে থাকেন সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমি কিন্তু কম্পিউটার সেন্টার এখান থেকে সিলেক্ট করছি, তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপরে ওকে বাটন এখানে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে এখানে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পুরো ডিটেলসটা এখানে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার যে বিজনেসের এখানে কিছু ডিটেলস এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপরে ইডিপি ট্রেনিং, আপনি যদি ইডিপি ট্রেনিং যদি নিয়েছেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু তার এখানে যে কোথা থেকে শিখেছেন এখান থেকে তার ইনস্টিটিউট নেমটা আপনাকে বসাতে হবে। এরপর আপনাদের বললে কি যে প্রজেক্ট কস্ট, এখানে কত খরচ হয়েছে আপনি বসাবেন, তার মধ্যে কত টাকার কাজ হয়েছে সেটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর
পর টোটাল অ্যামাউন্টটা আপনার সামনে এখানে শো কিন্তু হয়ে যাবে। তো আপনার মতো আপনি কত টাকার যে প্রজেক্টটা কত টোটাল কত টাকা খরচ হবে, তার মধ্যে কত টাকা আপনি খরচ করেছেন বর্তমানে সেটা লিখে দেওয়ার পর এখানে টোটাল অ্যামাউন্টটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপরে এমপ্লয়মেন্ট আপনারা কতজন এখানে এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এখানে আপনি সেটা বসিয়ে নেবেন। ঠিক আছে, তো সঠিকভাবে এখানে কিন্তু প্রজেক্ট কস্ট এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে আপনার কিন্তু ব্যাংক সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রথমে আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন, যেই ব্যাংক থেকে আপনি লোনটা নিতে চান। ঠিক আছে, এই ব্যাংকটা প্রথম সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আইএফসি কোড, এখান থেকে আইএফসি কোডটা আপনি সিলেক্ট করবেন। আইএফসি কোড বসানোর সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে ব্রাঞ্চের নামটা অটোমেটিক চলে আসবে এবং অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্টটা অটোমেটিক এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। হয়ে আসার পর এরপর কিন্তু অল্টারনেটিভ ব্যাংক আরটি ব্যাংক আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আরটি ব্যাংক কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে করে নেওয়ার পর সেই ব্যাংকের আইএফসি কোড এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, তো আপনি অল্টারনেটিভ ব্যাংকটা সিলেক্ট করতেও পারেন, না করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপর এখানে বলা হয়েছে যে আপনি এই লোনের ব্যাপারে কোথেকে শুনেছেন, এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু সেভ অ্যাপ্লিকেশন ডাটা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু প্রোভাইড করলো, এটা আপনি অবশ্যই লিখে রাখবেন। এরপর কিন্তু পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে পুনরায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্টস আপলোড করবেন, প্রথমে দেখবেন যে পাসপোর্ট সাইজ ফটো, এখানে কিন্তু আপনারা যে ফটোটা আপলোড করে দেবেন। ফটোটা আপলোড করে দেওয়ার পর তারপরে প্রজেক্ট প্রোফাইল, এটা আপনি কোথায় পাবেন একটু পরে আপনাদের বলে দিচ্ছি। তারপরে দেখবেন কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে এটা আপলোড কিন্তু অবশ্যই করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে আধার কার্ড, এখানে আধার কার্ড আপলোড করতে হবে। তারপর দেখবেন যে রুরাল এরিয়া সার্টিফিকেট, এটা আপনি কিন্তু আপনার যে আপনার স্থায়ী বাসের সার্টিফিকেট আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করে দেবেন। তো সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন। এবার আপনাদের বলে রাখি যে প্রজেক্ট প্রোফাইল এখানে পাওয়ার জন্য এখানে লিখুন যে প্রজেক্ট প্রোফাইল সামারি ইন পিএমইজিপি লিখে সার্চ করার পর এখানে একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন, এই পিএমইজিপি প্রোফাইলস অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার যে বিজনেসের জন্য লোনটা নিতে চান এখানে সেই বিজনেসটা সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর তার ডান ধারে দেখতে পাবেন ভিউ বলে একটা অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, যেই বিজনেসটা আপনি সেখানে সিলেক্ট করেছেন সেই বিজনেসটা এখানে আপনি যে ভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে প্রজেক্ট সামারি আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সেটা আপনাকে আপলোড কিন্তু সেখানে করে দেবেন। ঠিক আছে, খুবই সহজে আপনি আপলোড করে দেবেন। এখানে ডাউনলোড করবেন, সেখানে আপনি আপলোড করবেন। ওকে, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এখানে যে সমস্ত ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে স্কোর কার্ড বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমনটি যে পেজ আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে বা সিলেক্ট করতে হবে। এখানে আপনি যেইভাবে সিলেক্ট করবেন একটি পার্সেন্টেজ আপনাকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে একটা পার্সেন্টেজ আপনার শো হয়ে যাবে। এখানে যত পার্সেন্ট আপনার লেখা থাকবে তত পার্সেন্ট কিন্তু লোন পাওয়ার চান্সটা আপনার রয়েছে। তো সেই জন্য কিন্তু সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 83% আমরা হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে এখানে কিন্তু আপনি সমস্ত এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিট করে দিলে কত পার্সেন্ট এখানে আপনার শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এর পরের স্টেপ আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল সাবমিট বলে একটা অপশন কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে। এই ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং যদি অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে শো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। করে দেওয়ার পর যেই সব ডকুমেন্টস আপনি এখানে আপলোড করলেন সেই সব ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে যেই ব্যাংকটা আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকে কিন্তু আপনাকে জমা করে দিয়ে আসতে হবে। কিন্তু তার আগে বললে কি এখানে সাবমিট করার পর ব্যাংকের তরফ থেকে আপনাকে কল করা হবে। কল করে দেওয়ার পর তারপর কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে ব্যাংকে কিন্তু যেতে হবে এবং সেখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা করে দিয়ে আসতে হবে। জমা করে দিয়ে আসার পর তারপর কিন্তু ব্যাংক কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করবে এবং কিন্তু যদি আপনার সমস্ত ডিটেইলস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লোনটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। এবং যখন লোনটা আপনি শোধ করবেন তখন কিন্তু 35% সাবসিডি আপনাকে দেওয়া হবে। অর্থাৎ যত টাকা আপনি লোনটা নিলেন তার থেকে 35% আপনার কিন্তু ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এবং বাদ বাকি টাকাটা আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাকে শোধ কিন্তু করতে হবে। তো এইভাবে খুব সহজে বর্তমানে প্রধানমন্ত্রী লোনের জন্য আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। খুবই কম পরিমাণ ডকুমেন্টসে খুব সহজে আপনার বিজনেসের ক্ষেত্রে
আপনি লোন কিনে নিতে পারবেন। যদি এটা নিয়ে কোন রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।